এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচারণা। নির্বাচনে একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য সুরমা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল গফুর ভুইয়া। কথা বলবো তার সঙ্গে। স্যার, স্বাগত আপনাকে আমাদের ব্যবসায়িক খবরাখবর নিয়ে এই আয়োজনে। বর্তমানে আপনাদের ব্যবসার অবস্থা কি এবং বিগত সরকারের তৈরি সিন্ডিকেটে এই ব্যবসায় কি ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, আর উত্তরণে আপনার অবস্থানটা কোথায়, এই সম্পর্কে জানতে চাই। সৌদি আরবে প্রথম আমাদের জনশক্তি রপ্তানি শুরু হয় এবং তখন টিকিট ফ্রি ছিল, সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব গিয়েছেন যারা পাঠিয়েছেন রিক্রুটিং এজেন্সির ট্রাভেল পাস দিয়ে, তখন পাঠিয়েছেন পাসপোর্ট ছাড়া। তো তখন থেকে আমাদের রেমিটেন্স আসা শুরু করেছে। এটা এখন একটি বৃহৎ সমবাজার সারা পৃথিবীতে। এখানে অনেকগুলো প্রতিকূলতা আছে, আমাদের ভাইরার নেতৃত্বের সমস্যা আছে, আমাদের সরকারের বিভিন্ন পদক্ষেপের সমস্যা আছে। আমি এবং আমার প্যানেল নির্বাচিত হলে আমরা বাইরাকে ডেলে সাজাবো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করব এবং বিভিন্ন পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা শুধু মধ্যপ্রাচ্য মালয়েশিয়া না, আমরা ইউরোপে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা আছে, যারা প্রপারলি ভাষা এবং দক্ষতা নিয়ে যদি যেতে পারে, তাহলে ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড সহ ইউরোপের অনেক দেশে শ্রমশক্তির অভাব আছে, সেখানে আমরা পাঠাতে পারবো ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে মালয়েশিয়ার শ্রম বাজারে কি ধরনের কাজ করবেন? বিশেষ করে সিন্ডিকেট মুক্ত করতে কি ব্যবস্থা গ্রহণ করবেন? বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে, সেখানেও যারা এই শ্রমশক্তি আমদানির বিষয়ে যারা জড়িত, তাদেরও একটা সিন্ডিকেট আছে। তবে আমি সভাপতি হলে এই নিশ্চয়তা দিতে পারি, আমি সকল সদস্যের সম অধিকার নিশ্চিত করব এবং সিন্ডিকেটের বাইরে থাকবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের চেয়ে অন্য সিন্ডিকেট বড় না, আর ভাইরার নেতৃত্বে যদি আমার প্যানেল নির্বাচিত হয়, আমরা যদি চাই, তাহলে কোনো শক্তি প্রভাবিত করতে পারবে না। ইউরোপ এবং অন্যান্য দেশে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে কি ধরনের ভূমিকা রাখবেন আপনি? বিদেশি স্কিল্ড জনশক্তি পাঠালে আমাদের রেমিটেন্স আরও বাড়বে। জাপানে স্কিল্ড জনশক্তি চায়, স্কিল্ড হ্যান্ড তৈরি করে বিদেশে পাঠাতে কি ভূমিকা রাখবেন, সেটাও জানতে চাই। গত মাসের 2 তারিখ আমি জাপান গিয়েছি, 2টা সেমিনার আয়োজন করেছেন। সেখানে যারা দেশ শ্রমশক্তির দরকার, জাপানি এমপ্লয়াররা ছিলেন। ওখানে জিটকো নামে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানও ছিল। আমাদের বাইরের তো এখন ট্রেড বোর্ডই নাই, যারা জাপানে এনলিস্টেড শ্রমশক্তি রপ্তানিকারক, ওনারাও ছিলেন। তো আমরা দ্বিপক্ষীয় আলোচনায় একটা বিষয় উঠে এসেছে, সেখানে 2040 সাল পর্যন্ত 1,10,00,000 লোকের চাহিদা আছে তাদের, কিন্তু আমরা গত বছর মাত্র 3,500 প্রেরণ করতে পেরেছি। কিন্তু আমাদের যারা বেকার শিক্ষিত যুবক, তাদের ধৈর্য এবং কাজ শিখে দক্ষ হয়ে যেতে চায় না। এরা আসে বলে যে কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় থাকতে হবে এবং বাইরের ত্রিপক্ষীয় চেষ্টায় আমরা যদি এখানে ভালো নার্সিং ইনস্টিটিউট করতে পারি। জাপানে আমাদের মেয়েরা N5 N4 ছাড়া কোনো অবস্থাতে নার্স আমরা পাঠাতে পারি না।
স্যার, জানবো বাইরার নির্বাচনে এবারের প্যানেল প্রধান আপনি, জয়লাভ করলে বিদেশে আরো বেশি করে জনশক্তি পাঠাতে কি ধরনের ভূমিকা গ্রহণ করবেন? আমাদের ভাইরার ডেলিগেট থাকবে, টিম থাকবে, মন্ত্রণালয়ের টিম এবং বিভিন্ন দূতাবাসে আমাদের লেবার কাউন্সিলর, আমাদের রাষ্ট্রদূত, হাই কমিশনার সবার সমন্বয় সৃষ্টি করব আমরা। এবং আমরা বিদেশে আমাদের টিম যাবে, ওই দেশের এমপ্লয়ার এবং ওই দেশের যারা শ্রমশক্তি আমদানির সাথে জড়িত রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে আমরা সবসময় যোগাযোগ করব এবং তাদের চাহিদা প্রত্যাশা অনুযায়ী আমরা এখানে দক্ষ শ্রমিক করব। এখানে আমাদের মালয়েশিয়া দক্ষ এবং অদক্ষ দুরকম শ্রমশক্তি দরকার, অর্ধ দক্ষ, স্কিল, আনস্কিল, সেমি স্কিল, যেভাবে যাবে সেভাবে আমরা গড়ে তুলব। এবং নির্বাচিত হলে আমি সকল সদস্যের সম অধিকার নিশ্চিত করব। আমার উপরে ওনারা বিশ্বাস রাখতে পারেন। আমি 36 বছরের আমার এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে সবার জন্য কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাদেরকেও এই আয়োজনে সাথে থাকবার জন্য। এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএসসি। সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে আরো নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।